মৌসুমী লঘুচাপের কারণে আগামী 12 ঘন্টায় বন্যা পরিস্থিতির আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে খোয়াই নদীতে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ পানি প্রবাহ বয়ে যাওয়ার কথাও বলছে সংস্থাটি। এদিকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় এখন পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে। 8 জেলায় পানিবন্দী রয়েছেন 5 লাখ পরিবার। উদ্ধারে সেনা, নৌ, বিজিবি সহ সাধারণ মানুষ কাজ করছে। সুফিয়ান পারভীকে সঙ্গে নিয়ে সাকিবুর রহমানের রিপোর্ট। টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পানিতে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। আগে কখনো এত পানি দেখেনি এই জেলার মানুষ। চলমান বন্যায় দেশের 8 জেলায় 357টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী আছে 5 লাখ পরিবার। ক্ষতিগ্রস্ত 29 লাখের বেশি মানুষ। ফেনীতে 1 জন ও ব্রাহ্মণবাড়িয়ায় 1 জনের মৃত্যু হয়েছে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় জানায়, 1,500-এর বেশি আশ্রয় কেন্দ্রে 75,000-এর বেশি মানুষ অবস্থান করছে। শুকনা খাবার ও নগদ টাকা পাঠানো হয়েছে এসব এলাকায়। 8টি জেলায় 4,40,840টি পরিবার পানিবন্দী অবস্থায় আছে। মৃতের সংখ্যা আমাদের কাছে যেটা রিপোর্ট হয়েছে 2 জন। এর একজন হচ্ছে ফেনীতে আর একজন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। ত্রাণ বিতরণ সে কাজটাও কিন্তু আমরা এই বন্যা ঠিক শুরু হওয়ার আগেই কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি। এদিকে রাত 10টা পর্যন্ত বন্যা পরিস্থিতি নিয়ে কোনো সুসংবাদ দেয়নি বন্যা পূর্বাভাস কেন্দ্র। তবে 24 ঘন্টায় তীব্র পানি প্রবাহ কিছুটা কমে আসবে। বর্তমানে যে একদম সাম্প্রতিক তথ্য অনুযায়ী পানি বৃদ্ধির যে প্রবণতা সেটা কিছুটা পূর্বের তুলনায় ধীর, এবং এর ফলে এটা ইঙ্গিত দিচ্ছে যে পানি কিছুটা স্থির অবস্থায় চলে আসতে পারে আজকের মধ্যে, এবং পরবর্তীতে এই পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ার বিষয়ে কোনো তথ্য নেই বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কাছে। স্মরণকালের ভয়াবহ এই বন্যায় সম্পদ নয়, প্রাণ বাঁচানোই মুখ্য হয়ে উঠেছে সাধারণ মানুষের। ত্রিপুরার বাঁধের ব্যাপারে কোনো তথ্য আমাদের কাছে নেই, ভারতীয় কমিশন থেকে জানানো হয়নি। সাকিবুর রহমান, RTV, ঢাকা।